ছেলেকে আমাদের জীবনে ভালো দিক যেভাবে আছে, খারাপ দিকও কিন্তু ঠিক সেভাবেই আছে। দেখবে ভালো দিকটা বেশি দিন থাকে না, আর খারাপ দিনটা একটু বেশি দিনই থাকে, তাই না? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে সকালে ছাদের উপরে চলে এসে দেখি এই কদিন থেকে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়ার কারণে উপরটা একদম শেওলা পড়ে গিয়েছে, আর হাঁটা যাচ্ছে না। হাঁটতে হাঁটতেও একটু ভয় ভয় লাগছে, যদি পড়ে যায়, যদি একটা কিছু বিপদ হয়ে যায়। এমনিতে সংসারে এত বিপদ চলছে, কি বলবো, সব কিছুর দিক থেকে এত ঝামেলা চলছে, এখন যদি হঠাৎ করে আমারও কিছু একটা হয়ে যায় তবে কে দেখবে? তো এই ভয়ে ভয়ে খুব আস্তে আস্তে করে ক্যামেরাটা অন করেছি, আর অন করে ভাবলাম চলো এখান থেকে নাগাদও নিয়ে কয়েকটা পাতা তুলছি। অ্যাকচুয়ালি আমি রান্না করছিলাম একটু শুটকি দিয়ে, তারপর বেগুন দিয়ে, আলু দিয়ে। তো এগুলোর মধ্যে এই পাতাগুলো নাগাদনিয়া পাতা যদি দিতে পারো, সত্যি কিন্তু খুবই সুন্দর সেন্ট বেরোয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। খুব আস্তে আস্তে করে আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর কি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি। আমার চ্যানেল তোমাদের সবাইকে আরও বেশ স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো কী জানেন তো, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি বলতে এখন প্রায় 9:30 বাজে। তো ছেলেকে প্রাইভেটে স্কুলে দিয়ে দিয়েছি, আর এখন বাকির সমস্ত কাজ টুকটাক যেগুলি কাজ আছে সেগুলি করে নেব। তো চলো সেগুলি করতে দেখি ডাল ভিজিয়েছি, মসুর ডাল রান্না করব। তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বিছানার অবস্থা কি, এই যে দেখো এক নিমেষেই সব কিছু ক্লিন করে নিয়েছি। তো বিছানাটা গোছানোর পর এদিকে আমি মসুর ডাল ভিজিয়েছি, আর কারণ হচ্ছে শুটকি দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলে কি বলো তো, আমার ছেলে কিন্তু সেটা এত বেশি পছন্দ করে না। ওই জন্য আর কি ওর জন্য একটু ডাল করতেই হবে, না হলে তো খাবেই না। তো যাই হোক, ওইদিকে আমি এটা করে নিচ্ছি। অনেকটা দিন পর কিন্তু আমি ওই বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। সেটা কিন্তু খেতে ভালো লাগে, তবে রোজ রোজ ভালো লাগে না, হঠাৎ কোনো দিন খেতে খুবই বেশি ভালো লাগে। তো যাই হোক, ওইটা আমার রান্না হোক, আর আমার দেখতেই পেলে আমি ধনিয়ে তুলে নিয়েছি ওপর থেকে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে গো, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। বরের যদি রোজগার কম থাকে তাহলে সংসারে সত্যি বউদের খুব হিসাব নিকাশ করে চলতে হয়। সেটা আমি বলে না, প্রত্যেক নারীরাই কিন্তু তেমন করে থাকে, যেমন টাকা তেমন খরচ, তাই তো? তো দেখো এখন কয়েকদিন ধরে আমার বর রোজ প্রত্যেকটা দিনই, তোমরা জানো, যারা 1 কেজি করে চাল আনছে। তো সেই চাল দিয়ে কিন্তু আমাদের 2টো বেলা চলে যায়, অনেক সময় 3টে বেলাও হয়ে যায়, কারণ হয়ে যায় আর কি। আর এই করে করে চলছে আর কি। তো ভাবছি বরেরও উপরে অনেকটা খরচা পড়ে যাচ্ছে, তারপর ঋণদার তো আছেই। সত্যি কথা বলতে প্রথম দিকে বিয়ে করার পর আমি কিন্তু কোনো কিছুই বুঝতাম না, একদমই চুপ, বা কোনো সংসারের প্রতি তো কাজকর্ম করতাম ঠিকই আছে, কিন্তু কত টাকা খরচা করব বা কী করব, বা কোন জায়গাতে কী জিনিস দিলে ভালো হবে, আমার কম খরচ হবে, সেই জিনিসগুলি সত্যি আমি বুঝে উঠতে পারতাম না। কিন্তু এখন না আস্তে আস্তে বুঝতে পারছি, আমার স্বামী যতটা রোজগার থাকবে আমাকে ততটাই খরচা করতে হবে। তার বাইরে যদি আমার চাহিদাটা বেশি থাকে তবে কিন্তু সেটা হবে না, তাতে আমার সংসারটাও নষ্ট হয়ে যাবে, সংসারেরও ক্ষতি, প্লাস স্বামীরও ক্ষতি, আর বাচ্চারও ক্ষতি, তাই তো, আর আমারও ক্ষতি।
তো এই যে দেখো গতকালকে রাত্রেই এনেছিল চাল 1 কেজি, সাথে এনেছিল তোমার পাঁপড় 10 টাকার। তো আমি বলেছিলাম যে ঠিক আছে এখন আর রাখি না, মানে সকালবেলা আর কি ওই তোমার চালগুলো ডিবির মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এখানে না জিরা, তারপর হচ্ছে কি ওই চা পাতা এগুলো আনা হয়েছিল। এগুলো 10 টাকা প্যাকেটই আনা হচ্ছে, কারণ বললামই তো এখন আমার স্বামীর একটু রোজগারটা কম হচ্ছে আর পরিবারটা চলাও খুব কঠিন হয়ে যাচ্ছে। আর আমি তেমন জব করি যে আমি সেখান থেকে কিন্তু 2-3 মাস থেকে আমি কোনো স্যালারি পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে চলতে, কি আর করব, চলতে তো হবে তাই না? তো যা পাচ্ছি ওই আর কি তোমাদের সাথে শেয়ার করছি গো, বেশি কিছু তুলে ধরতেও পারছি না। তো যাই হোক এখানে জিরের প্যাকেটটা কিন্তু এটা কিন্তু অনেকটাই ভালো, যতটা মানে ভালোই আর কি। তো এই যে দেখো একটা কৌটোর মধ্যে ভরে নিয়েছি। আসলে ব্যাপার কি বলো তো, ছোট হলে না 10 টিকি হলে তোমার মনে হয় দিনটা বেশি যায় না আর কি, খুব কম যায়। ওই জন্য আর কি আমার মনে হয় যে একটু বড় প্যাকেট আনলেই একটু বেশি দিন যায়, না হলে 2 দিন পর পর আর পরকে বলতে হয়। আর জিরেটা না আমার ঘরে একটু বেশিই লাগে। তো যাই হোক ওখানে চা পাতাটা অলরেডি আমি আগেই খুলে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি একটু চা করেছিলাম তো তখন প্রয়োজন ছিল। আর এখন ভাবলাম চলো কৌটের মধ্যে রেখে দিই আর একটু তোমাদের সাথেও শেয়ার করব। কি ভিডিও শেয়ার করব গো, এই তো রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া আর কি ভিডিও বা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো গতকালকে ওই যে 20 টাকা করে যে ওটা ছিল ভিডিওটা, মার্কেটের যে মেকআপের জিনিসের, সত্যি কিন্তু এটা 20 টাকা করেই, তোমরা চাইলে কিন্তু এখানে এসে নিতেই পারো। আর যারা ভিডিওটা দেখোনি তোমরা কিন্তু দেখে আসো, তোমাদের দেখতে ভালোই লাগবে। তো এই যে দেখো আমার 2টো কৌটোই মানে সব কিছু রাখা হয়ে গেছে, চা পাতা প্লাস তোমার ওই জিরের গুঁড়ো সবটা আর কি একটু জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি, ওই যে ডাল সেদ্ধ করব বললামই তো তোমাদের। ওদিকে তো বেগুন, তারপর হচ্ছে গিয়ে তোমার আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি ডালের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, তো আমার জলটাও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। তো এইবার আমি মসুর ডাল একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে আমার একটাই রিকোয়েস্ট গো, প্লিজ যারা ভিডিওটা দেখছো একটু বন্ধু বান্ধব পরিবারের সাথে একটুখানি শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায় আর আমিও কিন্তু একটু দেখে নিতে পারি। আর এই যে দেখো ডাল সেদ্ধ হচ্ছে, তারপর আমি স্নান টান করে নিয়েছি। দুপুরবেলা স্নান টান করার পর আমি একটুখানি ফাউন্ডেশন মুখের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি কি বলো তো, আমি ভেবেছি যে না একটু মেকআপটা করে মানে হালকা আর কি মেকআপ করব, ওই তোমার একটু ইনস্টাগ্রামে আর ফেসবুকে একটু রিলস করব বলে, ওই জন্য। তো এই সুযোগটা স্নান টান করার পরে কিন্তু একটু সময় পাই, যেই সময়টা একটুখানি নিজের যত্ন নেওয়ার ইচ্ছে করে, কিন্তু সব সময় হয়ে ওঠে না গো, প্রচুর চেষ্টা করি তারপরও কিন্তু এতটা সময় পাই না। তো যাই হোক আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও ছিল, জানি আমি ভালো করে তুলতে পারিনি বা মানে অন করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো যাই হোক আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আমি আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও আর জানিও গো কেমন হয়েছে। তো যাই হোক চলো, আমার মেকআপটা অলরেডি ডান হয়ে গেছে, একটু সিঁদুর পরবো বাস। আমি কিন্তু লিকুইড সিঁদুরই পরবো। তো চলো আজকের মতো বিদায় নিয়ে নেব, একদমই রাতে দেখো এখানে কুয়াশা আলু দিয়ে ভাজা করব পেঁয়াজ দিয়ে বাস। তো চলো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো গো।